দীর্ঘ ১৩ বছর পর মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তি পেয়ে দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানোর অভিযোগ করেন। বিচার চান যুদ্ধাপরাধের বিচারের নামে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের। আর দলটির আমির দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বুধবার সকাল ৯:৩০ হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সরাসরি আসেন শাহবাগ মোড়ের সংবর্ধনা অনুষ্ঠানে, যেখানে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী। সম্পূর্ণ অন্যায়ভাবে ওনাকে তথাকথিত মানবতাবিরোধী বিরোধী মামলায় আটকে রাখা হয়েছিল। তিনি গতকালকে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে সম্পূর্ণ নির্দোষ এবং বেকসুর খালাস পেয়েছেন। আমরা মনে করি এটিএম আজহারুল ইসলামের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায় বিচারের সূচনা হলো। এত বছরের জেল খাটার পরে একটা লোক মুক্তি পাইছে, সত্যের জয় হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, জন্য আমরা আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত। একজন নিরপরাধ ব্যক্তিকে কোণঠাসা করার জন্য জেলখানা রাখছে এবং জামাতের যে সমস্ত নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, স্বাধীনতা সংগ্রামের পরে তাদের বিরুদ্ধে একটা ছিল না, কোনো অভিযোগও কোনো থানায় ছিল না। এ সময় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই মঞ্চে ওঠেন দলটির সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মিথ্যা অভিযোগ ও মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড দেয়া হয় তাকে। সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এ সময় জামাত আমির দলমত নির্বিশেষে দেশবাসীর সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এরপর পরিবারের প্রিয়জনদের উদ্দেশ্যে রওনা দেন সদ্য কারামুক্ত আজহারুল ইসলাম। এর আগে মঙ্গলবার ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে তাকে খালাস দেন সর্বোচ্চ আদালত। আপিল রিভিউয়ের আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, অতীতে বিচারের নামে অবিচার হয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।